প্রথমবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ দেখলেন বিজেপি কর্মীরা। জওহরলাল নেহরুর পর এই প্রথম কোনো রাজনৈতিক দল দেশে টানা 3বার সরকার গড়লেন। একই ব্যক্তি 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। শপথ গ্রহণের মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টির সময়টিকে সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতে কল্যাণী বিধানসভার গয়েশপুরে জয়েন্ট স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলেন বিজেপি কর্মীরা। এদিন দলীয় কার্যালয়ে সুসজ্জিত আলো ও দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়। দলীয় কর্মীরা আবির খেলায় মেতে উঠল, পাশাপাশি চলল মিষ্টি মুখ। এই সুন্দর মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা সদস্যা দীপা বিশ্বাস, এছাড়াও একাধিক কার্যকর্তা। তবে রাজ্যে এবার বিজেপির ফল অনেকটাই খারাপ হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে হেভিওয়েট নেতা হেরে যায়। তবে বনগাঁ ও রানাঘাট কেন্দ্রে বিজেপি ধরে রাখতে পারলেও 2019 থেকে 2024-এ বিজেপির আসন সংখ্যা এই রাজ্যে অনেকটাই কমে গিয়েছে। তবে কি এ রাজ্যের মানুষ বিজেপির ওপর ভরসা রাখতে পারছে না? এই বিষয়ে কি জানালেন রাজ্য মহিলা সদস্যা দীপা বিশ্বাস? আসুন শুনে নেওয়া যাক। নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন, যা প্রতিশ্রুতি দিয়েছে তাই ফলস্বরূপ আজকে এই রেজাল্ট। এবং আমরা আজকে প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষের মানুষ মোদীজিকে ঠিক করেছেন এবং তাই মানুষ ভোট দিয়েছেন। আজকে তৃতীয়বারের মতো শপথ নিতে পেরেছেন। এর থেকে আনন্দের বিষয় আর কিছু নেই। এই রাজ্যে গত লোকসভা নির্বাচনের থেকে ফলাফল খারাপ হয়েছে। মানুষ কি বিজেপির উপর আস্থা রাখতে পারছে না? না না, একটা ভুল কথা। আস্থা রাখতে পারছে না, তাই যদি হয় তাহলে আমাদের এই লোকসভায় এই যে ভারতবর্ষে যে নতুন খাতা খুলেছে কেরলে এবং উড়িষ্যা আমাদের দখলে, এরকম বিভিন্ন জায়গায় প্রতিটা রাজ্যে আমাদের এগিয়ে, আজকে এতগুলো থাকার পরেও তো আর সেই চিন্তা করা যায় না, যেটা ভুল ধারণা। কারণ হচ্ছে এই যে আমরা বনগাঁ লোকসভা বলি, এবং বনগাঁ লোকসভার মধ্যে আমরা দেখছি কল্যাণী বিধানসভা, সেখানে আমার বাস। সেখানে আজকে বিধানসভায় 17টা সিটে আমরা এগিয়ে, কল্যাণী পৌরসভায়, গয়েশপুর পৌরসভায় 7টায় এগিয়ে, এরকম বিভিন্ন জায়গায় আমরা এগিয়ে আছি। 90% বিধানসভাটা আমরা 90টি বিধানসভায় আরও বেশি আমরা এগিয়ে রয়েছি। তারপরে আমাদের কিসের পরাজয়?